আজ আমি বানাবো একটু অন্যরকম করে চিকেন কষা। চলো দেখে নিই কি করে বানাচ্ছি। এদিকে আমি আলু ডুমো ডুমো করে কেটে নুন দিয়ে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আলুগুলো এখানে আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি। ওই তেলেই আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলো। এবার আমি চিকেনগুলোকে নেড়ে নেব। ভালো করে নেড়েই দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি চিকেনগুলোকে লাল করে ভেজে নেব। মাঝে মাঝে নেড়ে নেব চিকেনগুলো যাতে লেগে না যায়। এদিকে চিকেনগুলো আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার চিকেনগুলোকে আমি তুলে নেব। চিকেনগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা ডালচিনি। একটু ভেজেই দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি একটু পেস্ট দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্ট দিয়ে সামান্য জল দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো আর দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নেব। মশলাটির সঙ্গে ভালো করে নেড়ে নিতে হবে। এবার মশলাটিকে আমি কষিয়ে নেব। মশলাটি আমার কষে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে সামান্য জল দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। নেড়ে আমি মশলাটাকে আবারও কষিয়ে নেব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এদিকে আমার মশলাটির থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটি কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা চিকেন এবং আলুগুলো এবং মশলাটির সঙ্গে আবারও আমি 2 থেকে 3 সেকেন্ড আবারও ভেজে নেব। চিকেনটি এবার আমার ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জল দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। এবার নেড়েই আমি ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকা তুলে নেব। ঢাকা তুলে নেড়ে নেব। নেড়েই আমি আবারও ঢাকা দিয়ে দেব যতক্ষণ না চিকেনগুলো এবং আলুগুলো সেদ্ধ হয়ে আসছে। এবার আবারও ঢাকা তুলে এদিকে আমার চিকেন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কষা কষা করে নেব। আমি এখানে বেশি ঝোল রাখবো না। আপনারাও কষা কষা খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে। এদিকে আমার চিকেন হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এরকম করে একবার চিকেন খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব।